নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আমার হৃদয় ভঙ্গ নিয়ে আবারও বলবো কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচের আপডেটস নিয়ে। সত্যি মনটা দুঃখে ভরে গেল। কলকাতা নাইট রাইডার্স আবার আজকের ম্যাচটা হেরে গেল। পরপর দুটো ম্যাচে দুটো পরাজয়। আজকের ম্যাচটা তো ওয়ান সাইডেডলি হার। গত ম্যাচটাও হেরেছিল, বাট সত্যি কথা বলতে আজকের ম্যাচটা কি আদেও কেকেআর হারার মতো খেলেছে? হ্যাঁ, একদমই কেকেআর হারার মতো খেলেছে। তবে প্রথমেই বলবো, কেকেআর যখন ম্যাচটা চেস করতে নামে 227 যে চেস করবে, এটা কিন্তু আমার মনে হচ্ছিল কেকেআর খুব ভালো বল করেছে। কারণ যারা ম্যাচটা দেখেছে প্রথম থেকে তারা সকলেই হয়তো জানবে যে সানরাইজার্স হায়দ্রাবাদ যেরকম স্টার্ট করেছিল, 8 ওভারে মনে হয় 110 মতো রান হয়ে গিয়েছিল। পাওয়ার প্লেতে মাত্র একটি মাত্র উইকেট পড়েছিল। আর অভিষেক শর্মার ট্রাভিস হেড যে ফ্লাইং স্টার্টটা দিয়েছিল, আমার মনে হয়েছিল আবার মনে হয় সেই 260-70 রান হবে। তবে ওই মাঝের দিকে বলতে পারেন যে কলকাতা নাইট রাইডার্সের যে বাজে বোলাররা, এতটাই বাজে বোলিং লাইন আপ, সেই বাজে বোলিং লাইন আপের মধ্যেও ব্লেসিং মুজারবানি হয়তো ব্লেসিং নিয়ে এসেছিল কেকেআরের জন্য। ওই জন্য হয়তো 4টে উইকেট পেয়েছিল। যদিও অনেকগুলো উইকেট ফিল্ডারদের সৌজন্যে, রিঙ্কু সিং একটা দুরন্ত ক্যাচ নিয়েছিল, বরুণ চক্রবর্তী অভিষেক শর্মার ক্যাচটা খুব ভালো নিয়েছিল। তবুও ওই 4টে উইকেট পেয়েছিল ব্লেসিং মুজারবানি, মাঝে অনুকূল রয় একটা উইকেট পায়। সেই জন্য মনে হয় বৈভব বড়রাও একটা আধটা উইকেট পেয়েছিল। মনে হয়েছিল রানটা একটু চেপে দিয়েছিল। 226 আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু হিউজ স্কোর, বাট এই ইডেনের পিচ রাস্তার মতো যে পিচ, সেই পিচে কিন্তু আমার মনে হয়েছিল এই 226 রানটা কেকেআর ইজিলি চেস করতে পারতো। হ্যাঁ, ইজিলি কথাটা বলছি কারণ ফিন অ্যালেন প্রথম ওভারটা যারা দেখবেন, ওই ডেভিড পাইনের প্রথম ওভারই 25 রান নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তার মধ্যে 24 রানই করেছিল ফিন অ্যালেন। টোটাল করলো 7 বলে 28, 4টে 4 এবং 2টা 6। অর্থাৎ আউট হওয়া বাদ দিয়ে যে 6টা বল ফেস করেছে, 6টা বলের প্রত্যেকটাই 4-6 মেরেছে। হার্স দুবে একটা খুব ভালো বল করলো, ফিন অ্যালেন আউট হয়ে গেল। ওই কুইক ফায়ার ফিন অ্যালেনের ইনিংসটা বাদ দিলে আমার মনে হয় না যে কেকেআরের ইনিংসটা একটা সম্মুখীন হলো। আংগ্রিস রঘুবংশী ইয়াং ট্যালেন্ট, অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে গেল, ভালো খেললো, দুটো ম্যাচেই 50 করলো, বাট ইয়াং ব্লাড, রাস অফ ব্লাড। কেন ওই রানটা নিতে হবে? প্রথম যে রান আউটটা হলো, 25 কোটির প্লেয়ার ক্যামেরন গ্রিন, ক্রিকেট অস্ট্রেলিয়া বারণ করে দিয়েছে এখন নাকি বল করতে পারবে না। নেটে বল করছে কিন্তু ম্যাচে বল করতে পারবে না। এ কী নিয়ম ক্রিকেট অস্ট্রেলিয়াই জানে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কি এটা বিট্রে করা হলো? কলকাতা নাইট রাইডার্স কি যখন অকশন টেবিলে যায় তখন কি ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল যে ক্যামেরন গ্রিন শুধু অ্যাজ এ ব্যাটসম্যান খেলবে? শুনছি নাকি এখনও 10-12 দিন লাগবে ক্যামেরন গ্রিনকে বোলিং ফিট হওয়ার জন্য। তবে ফিল্ডিং যেরকম করছে ক্যামেরন গ্রিন, তাতে তো আমার মনে হয় না ক্যামেরন গ্রিনের কোনো চোট আছে। এই 25.2 কোটির প্লেয়ার শুধুমাত্র ব্যাট করবে, এটা কিন্তু ভাই ক্যামেরন গ্রিনের জন্য যেন মনে হচ্ছে ওভার প্রাইসড। জানি না অস্ট্রেলিয়ান প্লেয়াররা ভুল প্রমাণ করে, মিচেল স্টার্কেও এরকম মনে হয়েছিল হয়তো ক্যামেরন গ্রিনও এরকম ফিরে আসবে। কলকাতার ভাগ্য ভালো হবে যদি ওই মিচেল স্টার্কের 2024 সিজনের মতো ক্যামেরন গ্রিন ওদের ওভার প্রাইস ট্যাগটাকে কাটিয়ে পরবর্তী ম্যাচগুলোয় ফিরে আসতে পারে। তবে ক্যামেরন গ্রিনকে কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছে টিম সেইফার্ট। টিম সেইফার্ট কিন্তু ডাগ আউটে বসে আছে, ফিন অ্যালেনের জুড়িদার। খুব বেশি সময় দেওয়া যাবে না, টিম সেইফার্টকেও কিন্তু খেলানো যেতে পারে। তবে আমি যে কথাটা বলছিলাম আংগ্রিস রঘুবংশীর ব্যাপারে, ক্যামেরন গ্রিনের একটা নিজের দোষে আংগ্রিস রঘুবংশী ভাবছিল আউট হয়ে যাবে, কিন্তু অ্যাট লাস্ট ক্যামেরন গ্রিন আউট হয়। তারপরে যখন ম্যাচটা ধরে নিয়েছিল রিঙ্কু সিং এবং আংগ্রিস রঘুবংশী, সেই সময় আংগ্রিস রঘুবংশী কী করে ওই রানটা নেয়? 29 বলে 52 রানের একটা সুন্দর ইনিংস খেললো। মনে হচ্ছিল 11, 12, 13 রান কোনো ব্যাপারই নয় ওভারে। তখন 115 না 120 রান বাকি ছিল, 12 পয়েন্ট সামথিং রিকোয়ার রেট ছিল, সেটা কোনো ব্যাপারই নয় ইডেনের এই পিচে। সেই সময় আংগ্রিস রঘুবংশী রান আউট হয়ে গেল। আর রিঙ্কু সিং কি বলবো, রিঙ্কু সিং যেন এখন রিঙ্কু সিংয়ের ছায়া মাত্র। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এইবারে সহ অধিনায়কের রোলটা প্লে করছে। ইন্ডিয়া টিমের ছত্রছায়া থেকে কিন্তু রিঙ্কু সিং ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, কারণ সঞ্জু স্যামসন ইন্ডিয়া টিমের হয়ে ভালো রান করে দেওয়ায় এবং শিবম দুবে মিডল অর্ডারে খুব সুন্দর ফিনিশ করে দেয়, রিঙ্কু সিংয়ের কিন্তু ভবিষ্যৎ কোয়েশ্চেন মার্ক আছে। তাই রিঙ্কু সিংয়ের কাছে এই সিজনটা কিন্তু একটা নিজেকে প্রমাণ করার সিজন। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট রিঙ্কু সিংয়ের ওপর একটা গুরুদায়িত্ব দিয়েছে ভাইস ক্যাপ্টেন।
কিন্তু রিঙ্কু সিং কি আদৌ খেলতে পারছে? আজকে যখন রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সব থেকে বেশি প্রয়োজনটা দরকার ছিল, তখনও ওই 130-135 মতো স্ট্রাইক রেটে ব্যাট করলো। স্ট্রাইক রেটটা কোনো ম্যাটার করলো না, ম্যাচটা শেষ করা উচিত ছিল, পারলো না। আর রামনদীপ সিং। এই রামনদীপ সিং 2024 সালের ক্যামিওর জন্য 2025-এও চান্স পেয়েছিল, ভালো খেলতে পারেনি। 2026-এও দুটো ম্যাচে কিন্তু কোনো নজরই কাটতে পারেনি। ফিল্ডিংয়েও কিন্তু অনেক প্রবলেম হচ্ছে রামনদীপ সিংয়ের। তাই আমাদের যে ট্রিপল আর ছিল, রিঙ্কু, রামন, রাসেল, একজন তো পাওয়ার কোচ, বাকি দুইজন আরও কিন্তু নিজস্ব ফর্মে নেই। তাহলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ নিয়ে তো যত কম বলবো ততই কম। আর ব্যাটিং লাইন আপটা ওই ফিন অ্যালেন, আর যদি পাটা পিছ হয়, ব্যাটে পেস আসে, তাহলে অজিঙ্ক্য রাহানে সামান্য, ক্যামেরন গ্রিন কি করবে কেউ জানে না, আংগ্রিস রঘুবংশী, ব্যাস ব্যাটিং লাইন আপ এন্ড। রিঙ্কু রামনের তো ওই দশা। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ভাবার সময় হয়ে এসেছে। অনুকূল রয়কে কি খেলাবে? বিজয় হাজারে ট্রফি ওই কয়েকটা ইনিংস কি অনুকূল রয়কে সুযোগ দেবে? ওই 2 ওভার বল করার জন্য কি অনুকূল রয় চান্স পাবে? নাকি রাহুল ত্রিপাঠী, মনীষ পাণ্ডের মতো প্লেয়াররা চান্স পাবে? কলকাতা ম্যানেজমেন্ট কিন্তু দুটো ম্যাচ বেরিয়ে গেল, দেখতে দেখতে কিন্তু কয়েকটা ম্যাচ বেরিয়ে গেলে কিন্তু খুব চাপে পড়ে যাবে। আমরা জানি 14টা ম্যাচ, লং সিজন, 8টা জিততেই হবে। দুটো ম্যাচ বেরিয়ে গেল, পারমুটেশন কম্বিনেশন করতে করতে যদি আর 2-3টে ম্যাচ বেরিয়ে যায়, তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভীষণ বিপদ। মাথিসা পাথিরানাকে মিস করা শুরু করে দিয়েছো তো কেকেআর ফ্যান্স? মিস করা অলরেডি শুরু হয়ে যাবে। মাথিসা পাথিরানা কবে আসবে কোনো গ্যারেন্টি নেই, এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এনসিএ দেয়নি। তাহলে কি এই ব্লেসিং মুজারবানিকে দিয়েই কাজ চালাতে হবে, নাকি রোবমন পাওয়েল? কলকাতা কিন্তু খুব চাপে। রোবমন পাওয়েলকে খেলাতে গেলে উমরান মালিককে খেলাতে হবে, পুরো ইন্ডিয়ান র পেস অ্যাটাক, কোনো এক্সপেরিয়েন্স নেই। আর রোবমন পাওয়েল কি মিডিল অর্ডারে কার্যকরী ভূমিকাটা নিতে পারবে? এখনই কিন্তু শুরু হয়ে গেছে রাসেলের অভাব মিস করা, এখনই কিন্তু শুরু হয়ে গেছে মুস্তাফিজুর রহমান, হার্ষিত রানাকে মিস করা। কেকেআর ম্যানেজমেন্ট, বি কেয়ারফুল, তাড়াতাড়ি কিন্তু কামব্যাক করতে হবে, আদারওয়াইজ হাতে সময় নেই। আগামী সোমবার কেকেআরের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংসের মুখোমুখি। এই ইডেন গার্ডেন্সে 2024 সালে ট্রফি জিতেছিল শ্রেয়াস আয়ার, হাতে কিন্তু 3-4টে দিন। থার্ড ম্যাচ, 3টে ম্যাচ যদি পরপর হেরে যায়, তখন কিন্তু খুব চাপে পড়ে যাবে। কেকেআর তো আর আফটার অল মুম্বাই ইন্ডিয়ান্স নয় যে তারা 3-4টে ম্যাচের পরে সিজন শুরু করে। দেখা যাক কি হয়। তবে আজকের পারফরমেন্সটা কিন্তু খুব মনে দুঃখ দিল। ফিন অ্যালেন, একটু লং ইনিংস খেলো, সবাই স্বপ্ন দেখছে 2024-এর ফিল সল্ট তুমি, আশা জাগাচ্ছ, একটু ইনিংসটা লং করো। ক্যামেরন গ্রিন, কামব্যাক করো। মিচেল স্টার্কের মতো অসীম মনোভাব নিয়ে ফিরে এসো কেকেআর টিমে। আমরা এখনও কেকেআরকে সাপোর্ট করছি, সারা জীবন সাপোর্ট করে যাব, কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট একটু তাড়াতাড়ি, সময় কিন্তু নদীর স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে, কামব্যাক করো। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, একটু চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই আইপিএল নিয়ে প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। নমস্কার।